ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু এই মুহূর্তে একটি বড় নির্দেশ কিন্তু জারি করেছে হিয়ারিং পর্ব চলাকালীন, অর্থাৎ যখন আজকে শুনানি পর্ব চলছিল মধ্যপ্রদেশের একটি মামলার বেসিসে, তখন কিন্তু একাধিক জিনিস কিন্তু রিভিল হয়েছে এবং যে ক্লারিফিকেশান দরকার ছিল সেই ক্লারিফিকেশানের অংশটা কিন্তু আজকের পর থেকে কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু অলিখিতভাবে কিন্তু ক্লিয়ার করে দিল আজকের এন্টায়ার ভারতবর্ষে। অর্থাৎ আজকে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন যে অবজারভেশন সেটা কিন্তু আগামী বেশ কয়েকদিনের মধ্যে ইমপ্লিমেন্ট হবে এবং সেক্ষেত্রে 2018 সালের যে নোটিফিকেশান, যে এনসিটি জারি করেছিল, তার পরবর্তী ক্ষেত্রে যে স্টেট রিক্রুটমেন্ট করেছিল 2021 পর্যন্ত বলা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আর তেমন কোনো বিষয় থাকছে না। অর্থাৎ চিন্তামুক্ত হয়ে গেল সেই সমস্ত প্রার্থী যারা প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে বিএড ডিগ্রি দিয়ে কিন্তু শিক্ষকতা করছেন। অর্থাৎ ইন সার্ভিস টিচার, যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলে আসি, 16,500-তে যে বিএড ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তাদের কিন্তু ভয় মুক্তি ঘটে গেল আজকের পর থেকে। সুপ্রিম যে নির্দেশ, সুপ্রিম যে শুনানি, সেখানে পরিষ্কার হয়ে গেল যে জাজমেন্ট এসেছিল দেবেশ শর্মা মামলায়, রাজস্থানের একটি করা মামলায়, সেখানে কিন্তু যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে ফেলেছে বা রাজ্য সরকার দিয়ে ফেলেছে, তাদের কিন্তু চাকরির টার্মিনেশনের এই প্রসঙ্গটাই আর থাকলো না। তারপর থেকে, অর্থাৎ যখন নোটিফিকেশানটা অর্ডারটা যখন পাসড হলো, তারপর থেকেই কিন্তু এই রকম জিনিস কিন্তু সামনে আসবে। অর্থাৎ সেখান থেকে তারপর থেকেই ডিএলএড একমাত্র ডিগ্রি হিসাবে প্রাথমিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে বিএডের আর কোনো যোগ্যতামান থাকছে না প্রাথমিকের ক্ষেত্রে। তো এরকম একটা বড় অর্ডার আজকে এসছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আজকে ভিডিওতে, এবং তার সাথে কিছু নতুন জিনিস আজকে আমাদের ভিডিওতে আমরা করার চেষ্টা করছি। শেষ পর্যন্ত শুনুন, পুরো বিষয়টা পরিষ্কার হবে। এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, 3929 প্রসঙ্গ, যে মামলাটা সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, সেই 3929-এও কিন্তু যোগ্যতামান কিন্তু বিএড ডিগ্রিধারীরাও কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেল আজকের এই অবজারভেশনের পরে। অর্থাৎ 3929 অক্ষত অবস্থায় মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে থেকে গেল। তো কয়েকদিনের মধ্যে কিন্তু 39-এর কিন্তু ভাগ্যের শিখে ছিটতে চলেছে, এটাও বলা যায়। অর্থাৎ বিএড ডিগ্রিধারীরা শেষবারের জন্য এন্টার ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো শেষবারের জন্য কিন্তু প্রাথমিকে এলিজিবল হবে এই অংশটুকুতে। সেখানে ডিএডরা অবশ্য পার্টিসিপেশন যারা করেছিল তাদের ক্ষেত্রেও যদি তারা যোগ্যতার ভিত্তিতে আসে তারাও সেখানে পাবে। বাট 39 যে রেস্ট অফ ভ্যাকেন্সি 16,500 ছিল, সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল বিএড এবং ডিএলএড বোথ আর এলিজিবল, এবং তাদের থেকেই মেধার ভিত্তিতে হোক বা পিটিশনের ভিত্তিতে হোক আগামী বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দেবে, যেখানে গিয়ে 3929 যে ভ্যাকান্ট পোস্ট যেটা 16,500 ক্ষেত্রে থেকে গেছিলো, সেটাতে কিন্তু নিয়োগ পাবে বেশ কিছু প্রার্থী। তো যাই হোক, এই ছিল দুটো বিষয়ের কথা। এবং এখানে একটা বিষয় বলে দিই, হাইকোর্টে আমরা দুটো ভিডিও অ্যাকচুয়ালি করেছিলাম। দুটো ভিডিওর ক্ষেত্রে আমরা প্রথম ভিডিওতে আমরা বিএডদের পক্ষ নিয়ে কথা বলেছিলাম যে এমনটা হবে না যে চাকরি দিয়ে সেই পুরনো চাকরিগুলোকে বাদ দিয়ে দেবে। দেন পরবর্তী ভিডিওর ক্ষেত্রে যেমনভাবে জাজমেন্টের দিকগুলো গেছিলো, যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সেক্ষেত্রে ডিএলএডদের পক্ষটা ভারী ছিল, সেটা নিয়েও আমরা একটা ভিডিও করেছিলাম যে ডিএলএডদের পক্ষেও যেতে পারে। বাট এই মুহূর্তে হাইকোর্টের ওই অবজারভেশন বা যেটা কিনা রিজার্ভ ফর জাজমেন্ট হয়ে বসে আছে, সেখানে কিন্তু টোটালি আর কোনো প্রভাব পড়ার জায়গা থাকলো না। এই সুপ্রিম অবজারভেশন বা সুপ্রিম নির্দেশ আসার পর এই অর্ডারে কিন্তু আর গুরুত্ব থাকবে না। সেক্ষেত্রে বিএডরা কিন্তু কোনোভাবেই আর এই চাকরি থেকে বিচ্যুতি হওয়ার কোনো অংশে কোনো রকম সম্ভাবনা নেই, প্রত্যেকেই থাকবে এবং ইন সার্ভিস মোডে চাকরি করবেন। সুপ্রিম কোর্টে আরও একটি বড় নির্দেশ আজকে এসছে, সেটা হচ্ছে 6 মাসের যে ব্রিজ কোর্স, যার দৌলতে এই গ্রেড স্যালারি প্রত্যেকে পাবেন বিএড ডিগ্রিধারী শিক্ষকরা। তো সেক্ষেত্রে সেই 6 মাসের ব্রিজ কোর্স করানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্ট আজকে এই নির্দেশনামা উল্লেখ করেছেন, এবং অর্ডার কপি পেলে আমরা দেখিয়েও দেবো যে 6 মাসের ব্রিজ কোর্স কিন্তু দ্রুত করাতে বলেছে সেই সমস্ত বিএড ডিগ্রিধারী ইন সার্ভিস টিচারদের। তো এই হচ্ছে সবথেকে বড় আপডেট। এর পাশাপাশি
3929 যে ম্যাটারটা রয়েছে সেটা একটু পরিষ্কার করে দেওয়া উচিত, কারণ 3929 ম্যাটার কিন্তু এই মুহূর্তে পাখির চোখ রয়েছে বেশ কিছু প্রার্থী যারা কিন্তু নট ইনক্লুডেড হয়ে বিভিন্ন দিন দেখা গেছে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, বা তারা ডিভিশন বেঞ্চে গেছে, বা তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, বা তারা রাস্তায় বসে আছে। তো সেই সমস্ত প্রার্থীদের কিন্তু 3929 অর্থাৎ প্রায় 4000 কাছাকাছি একটি ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে, কারণ সুপ্রিম কোর্টে এই মামলা কিন্তু আগামীকাল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 3929 ম্যাটার যদি সুপ্রিম কোর্টে ওঠে, এক্ষেত্রে শুধুমাত্র যে অংশটুকু বেঁধেছিল যে বিএড থাকবে কি থাকবে না, তো সে বিএড যেহেতু থাকছে, তো এইখানে কিন্তু রিট পিটিশনটা কিন্তু তাদের লুকাস স্ট্যান্ডি পয়েন্টে দাঁড়িয়ে গেল, এবং সেক্ষেত্রে এই রিট পিটিশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল, ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল 3929 সিট দিতে হবে, তো সুপ্রিম কোর্টও কিন্তু এই একই অর্ডার দেবে। সেক্ষেত্রে এই 3929 কারা পাবে, পিটিশনাররা পাবে, নাকি সেই ক্ষেত্রে এন্টায়ার যত পিটিশনার আছে বা এন্টায়ার যারা আছে তাদের থেকে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, সেটা কিন্তু আগামী দিন আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারের উপর তাকিয়ে থাকতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের ওভারঅল আজকে আমাদের যে ভিউ, সেই ভিউর উপর কিন্তু আমরা মোটামুটি সুপ্রিম কোর্টের শুনানির এফেক্টে আমরা এই ভিডিওটা তৈরি করলাম। অর্ডার কপি যখন আসবে আমরা আশা করি অর্ডার কপি নিয়ে অ্যানালাইসিস করে এই ভিডিওটা পূর্ণাঙ্গভাবে আমরা দিতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।